হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গ্রামের চারিপাশটা সবসময় এরম সবুজ আর সতেজই থাকে মনে হয়। কি সুন্দর লাগে না দেখতে, মাঝখান দিয়ে রাস্তা আর দুদিকে ক্ষেত, কোথাও ধানের ক্ষেত, কোথাও পাটের ক্ষেত, কোথাও আবার সর্ষের ক্ষেত। শীতটা এখনও সেভাবে পড়েনি বলে সর্ষের ক্ষেতটা এখনও আমার চোখে পড়েনি। সর্ষের ক্ষেত হলে চারিদিকটা কি সুন্দর হলুদ হয়ে থাকে, ওটার শোভা এক অপরূপ। আমি ধানের ক্ষেত পেরিয়ে এগিয়ে চলেছি আজকে একটা খুব সুন্দর জায়গায়। আমাদের সবারই প্রথম যাওয়া, এর আগে কোনো দিনও যাইনি, কিন্তু হ্যাঁ, নাম শুনেছি অনেকবার। সকালবেলা ঘুম থেকে উঠে দিনটা নর্মালি ছিল, হঠাৎ কর্তামশাই বলল, আমার ছুটি আছে, চলো আজকে কোথার থেকেও ঘুরে আসি। আমি বললাম চলো, আমরা তো সব সময় ঘুরতে যেতে রেডি। তো সেখানেই এসছি আজকে। বাবা টেনেছে তাই আসা বোধ হয়। বলে না, কথায় বলে না যে মা না টানলে বা বাবা না টানলে সেই স্থানে যাওয়া যায় না। তো আজকে হয়তো সকাল থেকে বাবার ইচ্ছা ছিল আমাদের হাতে পুজো পাবার, তাই জন্যই আমরা পৌঁছে গেছি চাকলা। হ্যাঁ, বাবা লোকনাথের জন্মস্থান। আমরা এর আগে কোনোদিনও যাইনি, তাই প্রথম যেই কর্তামশাই বলল, আমি তো এক পায়ে রাজি। মন্দিরে পৌঁছে সেখান থেকে ফুল, মালা, ধূপকাঠি সব কিছু কিনে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। রাস্তা দিয়ে যেতে যেতে চারিপাশে কত দোকান মন্দিরের গেটের বাইরে, আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ। আমার মেয়ে চলেছে তার বাবার কোলে, আমি চলেছি ওদের পেছন পেছন। মন্দিরটা যে এত সুন্দর আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমি কোনো দিন এর আগে আসিনি, কোথাও ছবিও দেখিনি, তাই জানতামও না। মন্দিরের চারিপাশটায় একটা আলাদাই শান্তি বিরাজ করছে, মানে মনে হচ্ছে সব সময় এখানে বসে থাকি, মন যেন শান্ত হয়ে যায়। মূল মন্দিরে যখন গেলাম দেখলাম অনেকের পুজো চলছে, তো আমাদেরকে একটুক্ষণ দাঁড়াতে হলো। তারপরে আমরা যেটা জানতে পারলাম যে 100 টাকা দিয়ে একটা টিকিটের মতো কাটতে হয়, যেটা কাটলে সরাসরি বাবার মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেওয়া যায়। তো কর্তামশাই বলল, তুমি তাহলে কুহুকে নিয়ে যাও, আমি টিকিট কেটে দিচ্ছি। তা আমরা গেলাম কুহুকে নিয়ে টিকিট কাটার জন্য। কর্তামশাই আমাদের একটা টিকিট কেটে দিল, আমরা সোজা মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিলাম। হ্যাঁ, যখন গেলাম সঙ্গে সঙ্গে ঢুকতে পারিনি, কিছুক্ষণ আমাদের বাইরে দাঁড়াতে হয়েছিল, কারণ কি একটা ব্যাচে পুজো চলছিল। তারপরে আমরা ভেতরে ঢুকলাম। এই যে একান্তে পুজো লেখা রয়েছে, এটা হচ্ছে পার পার্সন 100 টাকা। তো আমরা একজনের টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এইটা আমার কাছে খুবই নতুনত্ব, মানে আমি জানি না, এই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে না। বাবার মন্দিরে বলো বা কোনো ঠাকুরের মন্দিরে হলো, সবাই তো সমান। এখানে 100 টাকা দিয়ে সরাসরি পুজো দেওয়া, এগুলো কি আর মানে ভগবানের ঠিক করা? এগুলো সবই মানুষের কীর্তি, কী আর করা যাবে, এইভাবেই দুনিয়া চলছে। সব কিছুর মাঝখানে যে এখনও ভগবান চিরসত্য, আর কিছু মানুষজন ভগবানের ওপর সেই বিশ্বাসটা রাখে, সেটা নিয়েই সব দুনিয়া এগিয়ে চলছে। তো যাই হোক, সেই ইয়েতেই আমরাও চলে গেছিলাম। আমি বসেছিলাম, কারণ কি এখানে পুজো চলছিল। একটা ব্যাচ পুজো কমপ্লিট হওয়ার পরেই আমাদের আবার পুজোটা নেওয়া হবে, তাই জন্য ওয়েট করছিলাম। বাবাকে আরতি করা সব কিছু করে যেই ব্যাচটা কমপ্লিট হলো, তখন ঠাকুরমশাই আমার পুজোটা নিয়ে আমার পুজোটা দিলেন। তো আর কেউ ছিল না বলে আমি একা একাই পুজো দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। এরম শান্তিতে পুজো দেওয়ার সৌভাগ্য তো সব সময় হয় না, হুড়োহুড়ি তাড়াতাড়ি সব সময়ই থাকে। তো এই দিন বেশ শান্তি ভরে ভক্তি ভরে বাবার দর্শনও করেছি আর বাবাকে পুজোও দিতে পেরেছি। তো ওইটা একটা আনন্দের বিষয়। তারপরে পুজো দিয়ে বেরিয়ে চারিপাশটা একটু ঘুরলাম। বিভিন্ন রকমের প্রসাদ পাওয়া যায়, খিচুড়ি, পোলাও, যার যেটা ইচ্ছে। তো আমরা তো ভোগ মানে খিচুড়িটাকেই সবসময় প্রেফার করি, তো তাই চললাম খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। একটা টিকিট কাটতে হয়,
সেই টিকিটটা কেটে খিচুড়ির জন্য 40 টাকা, আর হচ্ছে পোলাও বা রাজভোগ যেটা বলছে সেটার জন্য 80 টাকা। তো আমরা খিচুড়ির জন্য 40 টাকা করে টিকিট কেটে সবাই মিলে চলে গেলাম খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। এখানে এরম একটা হল ঘর করা আছে, বেশ সুন্দর ভেতরে ব্যবস্থা, সেখানেই বসে পড়লাম খিচুড়ি খেতে। হ্যাঁ, আমার মেয়েও গেছিলো, দেখছো ওর ছোট্ট ছোট্ট হাত দুটো। আমরা খিচুড়ি ভোগ খেয়ে দিয়ে, পেট ভরে খেয়ে দিয়ে আবার বাড়ির পথে চলে এলাম, কারণ বেলা ছোট, মেয়েকে নিয়ে গেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই উদ্দেশ্যে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর দেখো, মন্দির থেকে বাইরে বেরিয়েই দুপাশে এরম জল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, মানে চারিদিকে অপরূপ শোভা, এত সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, পুজো দিয়ে সারাটা দিন বেশ সুন্দর কাটলো, মনে একটা অপরূপ শান্তি বিরাজ করছিল। চলো আজকে এখানেই শেষ করি।